আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? এখানে মূলার বিচি ফেলেছিলাম 3-4 দিন আগে। আলহামদুলিল্লাহ সবগুলো চারা উঠে গেছে। আজকে কিছু কিছু পেঁপে পেকে গেছে, ওগুলো পারবো। বৃষ্টির কারণে ছাদের অবস্থা খুবই খারাপ হয়ে আছে। আলহামদুলিল্লাহ টমেটো গাছে ফুল চলে আসছে। এটা আমার 12 মাসি আম গাছ, মাশাআল্লাহ। কিছুদিন আগে এটাকে আমি কাটিং করে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ এখন এই যে ফুল চলে আসছে। এখন তো ফুল আসার কথা না, এটা 12 মাসে দেখে এখন ফুল চলে আসছে আলহামদুলিল্লাহ। এখানে শশার বীজ ফেলেছিলাম, শশা গাছটা উঠে গেছে। যে প্রত্যেকটা গাছ আমি ছাঁটাই করে দিয়েছিলাম, কাটিং করে দেওয়ার পরে নতুন সবগুলো গাছে আলহামদুলিল্লাহ নতুন পাতা গজিয়েছে। এই যে কলা গাছটা ট্রান্সফার করার পরে আলহামদুলিল্লাহ ভালোই বড় হয়েছে। পাশে আমার রেড লিলি গাছটা, আলহামদুলিল্লাহ সিম গাছ ভালোই বড় হয়ে গেছে। এটা আমার আমড়া গাছ, আমড়া গাছে প্রচুর আমড়া এসেছে। ইভেন আমরা আসতে না আসতেই আবার ফুল। কিছুদিন পরে এগুলো খাওয়ার উপযোগী হয়ে যাবে। সিডলেস, এই আমড়াটা হলো সিডলেস আমড়া, বেশ মজার। আমার বেগুন গাছগুলো কাটিং করার পরে মাশাআল্লাহ দেখেন, এগুলো কিন্তু গত বছরের আমার গাছ, 1 বছর আগের গাছ। মাশাআল্লাহ 1 বছর আগের গাছ আমি কাটিং করে দেওয়ার পরে ফেলিনি, জাস্ট কাটিং করে দিয়েছি। প্রুনিং করে দেওয়ার পরে, এই যে কাটিং করে দেওয়ার পরে নতুন করে আবার আলহামদুলিল্লাহ আমি এই কাটিংটা আমার ফেসবুকে আমি শেয়ার করেছিলাম, আপনাদের সাথে সবার সাথে শেয়ার করেছিলাম। এই গাছটা একদম ছাঁটাই করে দিয়েছিলাম। মাশাআল্লাহ দেখেন কি পরিমাণে আবার ফুল আসছে। এটা আমার সেই সিডলেস বেগুনটা, একটু লম্বা মোটা টাইপের হয়, ভীষণ মজা এটা খেতে। প্রত্যেকটা গাছ আমার কাটিং করে দেওয়া, কাটিং করে দেওয়ার পরে মাশাআল্লাহ এই যে প্রচুর পরিমাণে নতুন পাতা চলে আসছে। তো যে যেখান থেকে দেখছেন, দূরের অথবা কাছের, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।